আসসালামু আলাইকুম ইমরান। তো আমরা আজকে দেখব কিভাবে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন সলভ করতে হয়। তো এখানে ফার্স্টে দুইটা বোঝার জন্য এক্সাম্পল দেওয়া আছে যে এ বি দুইটা ম্যাট্রিক্স। তো এরা কখন মাল্টিপ্লাই করতে পারবো, যখন এদের কলাম আর রো সমান হবে। যেমন এখানে 3 আর এখানেও 3 আছে, মানে কলাম আর রো যদি সমান হয় এ আর বি এ, তাহলে মাল্টিপ্লিকেশন করতে পারবো। আর এখানে যদি এটা আমরা পি কিউ কিউ আর দিয়ে ডিনোট করব, তো এখানে এই পি কিউ আর কে গুণ করলে টোটাল 12 আসে। মানে পি এর ভ্যালু 2, কিউ এর ভ্যালু 3 আর আর এর ভ্যালু কত 2, 12 আসে। তো এই 12টা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কয়টা মাল্টিপ্লিকেশন এলিমেন্ট বা ভ্যালু আছে আর কি। তো এখানে 1 2 3 4 5 6 6 6 12টা আছে। তো আমরা দেখি কিভাবে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন করতে হয়, মানে তিনটা দেয়া থাকলে, মানে তিনটা এক্সপ্রেশন দেয়া থাকলে। তো এখানে ফার্স্টে এই তিনটাকে আমরা দুইভাবে করতে পারি। এক ফার্স্টে বিসিকে করার পর তারপরে এর সাথে করব, তারপর এ বিকে করার পর তারপরে সির সাথে করব, এরকম করতে পারি। মানে দুইভাবে স্প্লিট করে করা যায়। তো ফার্স্টে যেভাবে করছি ওইটা আমরা দেখব, কারণ এখানে তিনটা দেয়া আছে একসাথে এ বি সি। তো তিনটা তো একসাথে না করে আমরা ফার্স্টে ভেঙে ভেঙে করবো। তো ফার্স্টে বিসিকে করবো। তো বিসিকে করলে এখানে বি এর জন্য 5 আর 10, সি এর জন্য 10 3। তাহলে বিসি যখন আমরা করব, তো এখানে আমাদের কি কমন যেগুলো আছে এগুলো তো বাদ যাবে, তাহলে 5 আর 3 থাকবে। তাহলে 5 আর 3 কে নিব। তো এরপর পি কিউ আর বের করবো, সেম এখানে যেরকম করছিলাম। তো এখানে পি কিউ আর কি হবে, এই বি আর সি এর জন্য পি কিউ আর হবে এখানে কত, এটা কত পি, এটা কিউ, আর এটা কিউ, আর এটা আর। তাহলে পি কিউ কিউ আর সিম্পল একদম। তো পি এর জন্য কত এখানে 5, আর কিউ এর জন্য 10, আর আর এর জন্য 3। জাস্ট মাল্টিপ্লাই করে দিলে 150 আসবে। এরপর এটা আমাদের কমন, কারণ এটা কমন থাকলে তো আমরা মাল্টিপ্লাই করতে পারবো। ওই জন্য আমরা এটাকে বাদ দিয়ে 5 আর 3 কে নিলাম। তো আমরা বিসির মধ্যে কি মাল্টিপ্লিকেশন করতে পারবো। তো এখন মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল 150টা এরকম আসবে আর কি। তো এখন বিসি করে ফেলছি, এখন এ বিসি টোটাল করতে হবে না। তো বিসির সাথে এবার কি করব, এ কে গুণ দিয়ে দিব। বিসি আমরা অলরেডি বের করছি, 5 3 দিয়ে কত আসছিল 150 এটা আসছিল আর কি। তো এটা আমি মানে ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তারপর মেন ম্যাথে যাব। তো এ এ কত ছিল, 2 5 ছিল, আর বিসি তো অলরেডি বের করছি আমরা। তাহলে 2 5 আর 5 3, এখন এই দুইটাকে যখন করবো এ বিসি টোটাল করব, তখন কত হবে দেখেন, এ এ বি সি। তাহলে আমরা কি মানে এটা কত হয়ে যাবে, 5 5 তো কি সেম হয়ে গেছে। তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করতে পারবো। তাহলে এখানে 2 আর 3 কে নিব। তো 2 আর 3 কে নিলে তো এখানের মধ্যে কি হবে, 2 5 3 এদের গুণ করলে আসবে 30। তো এইভাবে আমরা টোটাল এবিসি কে কি গুণ করছি। তো সেম টু সেম এই পার্ট করতে গেলে ফার্স্টে এবি কে করতে হবে, যে এবি কে করছি, দেন সি এর সাথে গুণ করে দিছি সেম। তো এটা বেসিক কিভাবে আমরা যে পি কিউ আর বের করবো। আসলে মেন কাজ পি কিউ আর বের করা, মানে এখানে আর কি। তো আমাদেরকে পরীক্ষার মধ্যে এরকম তিনটা এক্সপ্রেশন দেওয়া থাকবে। তো এটা ফর্মুলা, এটা এখন আপাতত দেখতে হবে না, এটা নিচে দেখাচ্ছি। তো ফার্স্ট ধরেন এই তিনটা দেওয়া আছে এক্সপ্রেশন, তো তিনটাকে আমরা কিভাবে ভাঙতে পারি। ফার্স্টে এইভাবে একটাতে স্প্লিট করতে পারবো, যে ফার্স্টে এ নিয়ে কাজ করব, তারপরে বিসি নিয়ে কাজ করব। আর এটাতে ফার্স্টে এ বি নিয়ে কাজ করব, তারপর সি এর সাথে গুণ দিয়ে দিব। তো এখানে ফার্স্টে এ বি যদি আমরা বিসি নিয়ে কাজ করি, তো বিসির মধ্যে আমরা আগেরটা যেরকম এটা করছি এটা সেম, বি আর সি গুণ দিলে কি হবে, এখানে বি এর মধ্যে আছে 5 10, এটা আছে 10 3। তাহলে এটা কত যাবে, মানে এই দুইটাকে করলে এখানে 5 আর 3 আসবে না, তাহলে তো আমরা গুণ করতে পারবো। আর এখানে এই দুইটার মধ্যে যদি পি কিউ আর বের করতে পারি, মানে এখানে আমরা আগেরটা দেখেছি পি কিউ আর, তো এটা পি, এটা কিউ, এটা আর। তো এই দুইটার মধ্যে এটা কি পি না, এটা পি, এটা কিউ, আর এটা কিউ, আর এটা আর। তো এই তিনটা গুণ করলে 150 আসবে। আর আরেকটা জিনিস এখানে এই ফর্মুলাটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা এখানে আমাদের একটা জিনিস এখানে এ বি সি সবগুলো তো মানে কি আলাদা আলাদা না। তো এ এর জন্য আমাদের ম্যাট্রিক্স তো 1 1 হইতে পারে, বি এর জন্য 2 2, সি এর জন্য 3 3, মানে সিঙ্গেল ম্যাট্রিক্স বলা যায় আর কি।
তো এর জন্য হচ্ছে সিঙ্গেল 1/1, বি এর জন্য হচ্ছে 2/2, এই 3, সি এর জন্য হচ্ছে 3/3। তো এই ফর্মুলা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের হচ্ছে বি থেকে সি নিছি না, তাহলে বি কি, এরপরে তো বি 2 থেকে 3 পর্যন্ত নিছি, এখানে ডাইরেক্ট 2 3 বসাই দেওয়া যাবে। এরপর হচ্ছে এই ফর্মুলার সাথে মিলাইলে এম নিব, এরপর হচ্ছে আই কে। এইখানে ফার্স্টেরটার জন্য এই ফর্মুলা কাজ করবে না, কারণ এখানে আমরা শুধু বিসি নিয়ে কাজ করতেছি। আমরা যখন তিনটা এক্সপ্রেশন একসাথে নিয়ে কাজ করবো যে সেকেন্ডটাতে, তখন হচ্ছে আমাদের মানে এখানে এই এই ফর্মুলা পুরোটা মানে এখানে কাজ লাগবে আর কি। এখানে জাস্ট আপনি কি করবেন, বি থেকে সি নিচ্ছি না, তো এখানে 2 থেকে 3, তাহলে 2 থেকে 3 নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যেহেতু এখানে বিসি, তাহলে বি এর জন্য আমি কি বলছি, বি এর জন্য কি হবে, 2 হবে। তো ওই জন্য এখানে 2 নিব, আর হচ্ছে 2/2 নিব, আর সি এর জন্য হচ্ছে 3/3 নিব। একদম সিম্পল, জাস্ট এখানে বি এর জন্য 2/2 নেবেন, সি এর জন্য কারণ এগুলো সিঙ্গেল আকারে আছে, সি এর জন্য 3/3 নিয়ে নিব, আর উপরে যেটা আছে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে এটার সাথে। তাহলে 0, এটা তো সিঙ্গেল ম্যাট্রিক্স কি কারোর সাথে গুণ বা যোগ করে না, ওই জন্য এটা ভ্যালু 0, আর এটা যোগ করলে 150 আসবে। এখন সেমভাবে হচ্ছে এখন বিসি তো করছি, এখন টোটালটা করতে হবে না, এবিসি করতে হবে না। তো যখন এবিসি করবো, তো এ থেকে সি ওই জন্য 1 থেকে 3 নিব, মানে এ থেকে সি পর্যন্ত। তাহলে এ থেকে 1 থেকে 3 নিব, আর এটা হচ্ছে কি হবে, আমরা বিসি তো অলরেডি গুণ করছি, ওইটা এখানে হচ্ছে কি করে দিব, এর সাথে গুণ করে দিব। এ কত জানি, 2 আর 5, এখানে 2 আর 5 বসাবো, আর বি হচ্ছে এটা। তো এই দুইটাই করলে ওই যে সেম পি কিউ আর বের করতে হবে, এটা 30 আসবে। তো এখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা নিয়ে কাজ করতে হবে। ফর্মুলা নিয়ে কাজ করলে আপনি দেখবেন যে এটা আসবে, বাট এটা এমনিতেও করা যায় মানে ইজিলি। যেটা হচ্ছে এখানে আমার তো এ বি সি, তাহলে 1 থেকে 3 নিচ্ছি, আর এখানে এটার জন্য এর জন্য কি, এর জন্য শুধু সিঙ্গেল ম্যাট্রিক্স না, তো সিঙ্গেল হলে কি 1 1 হবে না, যে এখানে যেরকম বলছিলাম 1 1। এর জন্য হচ্ছে 1 1, আর বি থেকে সি, তাহলে বি থেকে সি কত আমরা অলরেডি বের করছি না, বিসিটা কত আসছে আমাদের 150 আসছে না, এটা ডাইরেক্ট 150 বসাই দিব, শেষ। আর পি কিউ আর করবো হচ্ছে কাদের মধ্যে, এ আর হচ্ছে বিসির মধ্যে পি কিউ আর করতে হবে। কিরকম, এখানে এ হচ্ছে 2 3, আর বিসি হচ্ছে টোটাল কত পাইছিলাম এখানে 5 3। তো পি কিউ কিউ আর তো কত হবে এখানে 2 5 আর হচ্ছে 3 হবে। তো এই তিনটাকে গুণ করলে হচ্ছে 150। তো এইবার হচ্ছে ফার্স্টেরটা করব, এটা হচ্ছে আমরা এই যে এই ফার্স্ট পার্টটা করছি আর কি, ফার্স্ট পার্ট। এরপর হচ্ছে সেকেন্ড পার্ট করতে হবে, এটা ইরেজ করে দিই। এরপর হচ্ছে আমরা যে সেকেন্ড পার্ট করব, সেকেন্ড পার্টে সেম কি করব, ফার্স্টে আমরা এ বি গুণ করব, এ বি গুণ করার পর এখানে পি কিউ আর বের করব। আমাদের মেন কাজ হচ্ছে ফার্স্টে দুইটা এক্সপ্রেশন নিব, নিয়ে ওটা পি কিউ আর বের করব, তারপরে একটার সাথে লাস্টে গুণ করে দিব, শেষ। তো এটা পি কিউ আর বের করলে কত হবে, 2 5 10, 100। এরপর হচ্ছে এই ফর্মুলা যেটা আছে এটা অনুযায়ী আমরা কত এ থেকে বি নিচ্ছি না, তাহলে 1 থেকে 2 নিব। আর হচ্ছে এর জন্য কি বলছিলাম যে শুধু 1/1 ম্যাট্রিক্স, বি এর জন্য হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, কারণ এগুলো সিঙ্গেল এক্সপ্রেশন আছে। তো এরপর হচ্ছে এই যেটা নিছি এখানে পি কিউ আর, এটা যোগ করে দিব, তাহলে আসবে 160। আর লাস্টে কি করবে, এবি বের করছি, এখন তো সি এর সাথে গুণ করতে হবে না, তো পুরোটা বের করতে হলে এবারে কি করব, সি এর সাথে গুণ করে দিই, আবার সেম পি কিউ আর বের করব, করে আবার এই ফর্মুলা এটা বসাবো। এই এম এখানে এ থেকে সি পর্যন্ত, তাহলে 1/3। আর এখানে তো এখানে হচ্ছে 1/3, 1 থেকে 3 পর্যন্ত নেবো, কারণ এখানে এ বি সি মানে এ থেকে সি পর্যন্ত। তাহলে 1 থেকে 3 নিব, আর এখানে এ বির জন্য তো আমরা কি করছিলাম অলরেডি ফার্স্টে বের করছি না, কত ছিল ওইটা হচ্ছে 1 2। এ বির জন্য তো বোঝা যাচ্ছে যে এ থেকে বি, তাহলে 1 2 হবে। আর সি এর জন্য হচ্ছে কত, সি তো একটা সিঙ্গেল এক্সপ্রেশন, তাহলে সি এর জন্য হচ্ছে শুধু 3 3, মানে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স আর কি। তো এরপরে এই দুইটা তো জিরো, এটা জিরো আসবে, আর এটা হচ্ছে 1 2, যেটা বের করছি ফার্স্টে 100, এটা হচ্ছে 100 আসবে। 100 প্লাস 0 প্লাস এটা আসবে হচ্ছে যেখান থেকে 60 বের করছি, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 160। তো আমরা এখানে যে দুইটা জিনিস বের করলাম, তো এটা বের করার হচ্ছে দুটা মানে মেইন ফর্মুলা হচ্ছে এটা এক্সপ্রেশন, এটা যে আমরা লাস্টে কি করলাম মানে টোটালটা বের করলাম না, এ বি সি। এখানে কিন্তু কি করছি, টোটালটা বের করছি লাস্টে, যে এটা 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 একটা,
আর হচ্ছে এখানে এটা 160, এটা এটা হচ্ছে টোটালটা। তো দুইটার টোটাল আমরা হচ্ছে বের করলাম। তো আমাদের মেন ফর্মুলা হচ্ছে এটা। আপনি দেখেন এটার সাথে মিলাই দেখেন, ফার্স্টে যেটা করছি এই যে 1123, এই 1123। এখন কথা হচ্ছে এখানে যে ফর্মুলা যেটা আছে এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, এম আই জে, তারপরে মিনিমাম এম আই কে প্লাস এম সেকেন্ড ব্র্যাকেটে কে প্লাস ওয়ান ইন্টু জে, এরপরে পি আই মাইনাস ওয়ান পি কে পি জে, এগুলো মানে হচ্ছে পি নট পি ওয়ান পি টু, মানে এই যে পি কিউ আর বললে হয়। তো এখানে হচ্ছে আমরা কিভাবে করলাম এটা, এখানে আমি যখন এই ফর্মুলা দিয়ে করবেন তখন এখানে আইজেকের মানটা একটু খেয়াল রাখতে হবে। আইজেকের মানটা তখনই কাজ করবে তখন হচ্ছে আমরা এই যে তিনটা ভ্যালু নিয়ে ফাইনাল যেটা করবো এখানে হচ্ছে কে এর মানটা কাজ করবে। আর কিন্তু এটা তো সিঙ্গেল, এখানে কোনো কে এর মানটা লাগবে না, এখানে যেভাবে বসে ওইভাবে করবেন। এইখানে হচ্ছে কে এর মান কীভাবে আমরা দেখি সেটা হচ্ছে এখানে ফার্স্টে প্রথমটা স্প্লিট করছি ওই জন্য কে এর মান 1, আর এখানে হচ্ছে দুইটার পর স্প্লিট করছি এখানে এই জন্য কে এর মান 2। তাহলে এখানে হচ্ছে এটা যদি আপনি সূত্র দিয়ে করেন দেখবেন যে আপনার অ্যান্সার এটাই আসছে, এই যে 180 আসবে। আর এটা এটা দিয়ে যদি কে এর মান 2 ধরে করেন তাহলে দেখবেন যে এটা কত আসবে, 150 আসবে। আর এটা তো আমরা এ থেকে এ বি সি মানে এ থেকে সি বন্ধু করছি না, ওই জন্য এখানে 1 3 দিছি। তো এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে। আর এখানে যদি এটা মিলাই করেন দেখবেন যে সেম, এই সূত্র দিয়ে মিলাই করলেও এবিসি এর মান সেমই আসবে। তো এটা হচ্ছে মেন ফর্মুলা। তো ফার্স্টেরটা হচ্ছে কে সমান 1 এর জন্য যেটা বের করছি 180, আর সেকেন্ডটা হচ্ছে যে দুই সেকেন্ডটাতে স্প্লিট করছে জন্য কে সমান 2, 2 এর জন্য হচ্ছে এটা। তো এই দুইটা দিয়ে করার পর দেখবেন যে যেটার ভ্যালু হচ্ছে লেস ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেরকম এখানে 180 আর এখানে 160। তো 160 হচ্ছে আমাদের অ্যান্সার হবে আর কি, যেটা হচ্ছে কম, ভ্যালু কম আসবে।